যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ সদর দরজা দিয়ে মেষখোঁয়াড়ে না ঢোকে এবং তার পরিবর্তে অন্য কোনোভাবে টপকে ঢোকে, তবে সে একজন চোর বা ডাকাত। কিন্তু যে ব্যক্তি দরজা দিয়ে ঢোকে সে মেষপালক। দারোয়ান তাকে দরজা খুলে দেয়, আর মেষরা তার কণ্ঠস্বর শোনে। সে তার নিজের মেষগুলিকে নাম ধরে ডাকে আর তাদের বাইরে নিয়ে যায়। সে যখন তার নিজের সব মেষদের বের করে নেয়, তখন সে তাদের আগে আগে চলে, আর মেষরা তার পেছনে পেছনে চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠস্বর চেনে। কিন্তু মেষরা যাকে জানে না এমন লোকের পেছনে যাবে না, বরং তারা তার থেকে দূরে পালিয়ে যাবে, কারণ তারা অচেনা লোকের কণ্ঠস্বর চেনে না। যিশু তাদের এই দৃষ্টান্তটি বললেন, কিন্তু তিনি যে কি বলতে চাইছেন তা তারা বুঝতে পারল না। তখন যিশু আবার তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, আমি মেষদের জন্য খোঁয়াড়ের দরজা স্বরূপ। যারা আমার আগে এসেছে তারা সব চোর বা ডাকাত, কিন্তু মেষরা তাদের ডাক শোনেনি। আমিই দরজা, যদি কেউ আমার মধ্য দিয়ে ঢোকে তবে সে রক্ষা পাবে। সে ভেতরে আসবে এবং বাইরে গেলে তার চারণভূমি পাবে। চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসে। আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে, আর যেন তা পরিপূর্ণভাবেই লাভ করে। আমি উত্তম মেষপালক। উত্তম পালক মেষদের জন্য তার জীবন সমর্পণ করে। কোনো বেতনভোগ কর্মচারী প্রকৃত মেষপালক নয়। মেষরা তার নিজের নয়, তাই সে যখন নেগড়ে বাঘ আসতে দেখে তখন মেষদের ফেলে রেখে পালায়, আর নেগড়ে বাঘ তাদের আক্রমণ করে এবং তারা ছড়িয়ে পড়ে। বেতনভোগ কর্মচারী পালায় কারণ বেতনের বিনিময়ে সে কাজ করে। মেষদের জন্য তার কোনো চিন্তাই নেই। আমিই উত্তম পালক। আমি আমার মেষদের জানি আর আমার মেষরা আমায় জানে। ঠিক যেমন আমার পিতা আমাকে জানেন, আমিও আমার পিতাকে জানি, আর আমি মেষদের জন্য আমার জীবন সঁপে দিই। আমার এমন আরও অনেক মেষ আছে যারা এই খোঁয়াড়ের নয়। আমি অবশ্যই তাদেরও আনব। তারাও আমার কথা শুনবে, আর তারা তখন সকলে এক পাল হবে, আর তাদের পালকও হবেন একজন। এই কারণেই পিতা আমায় ভালোবাসেন, কারণ আমি আমার প্রাণ দান করি যেন আবার তা পেতে পারি। কেউ আমার কাছ থেকে তা হরণ করে নিতে পারবে না, বরং আমি তা স্ব-ইচ্ছাতেই করেছি। এটা দান করার অধিকার আমার আছে, এবং আবার তা ফিরে পাওয়ার অধিকারও আমার আছে। আমার পিতার কাছ থেকেই আমি এই সব শুনেছি। এইসব কথার কারণে জনগণের মধ্যে এ নিয়ে মতবিরোধ হলো। তাদের মধ্যে অনেকে বলল, ওকে ভূতে পেয়েছে, ও পাগল, ওর কথা কেন শুনছো? আবার অন্যরা বলল, যাদের ভূতে পায় তারা তো এমন কথা বলে না। ভূত নিশ্চয়ই অন্ধকে দৃষ্টিশক্তি দান করতে পারে না। পারে কি?